সম্পর্ক নষ্ট হতে পারে, দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, কথাবার্তা দুজনের বন্ধ হয়ে যেতে পারে। সো কোনোভাবেই আমি আপনাকে একটা সিম্পল সাজেশন দিয়ে দিচ্ছি, আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দিতে পারে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। দূর যাত্রার যোগ আছে, তবে অ্যাভয়েড করতে হবে 6টা দিন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি তুলা। তুলা রাশির পঞ্চম ভাবে একটি গ্রহ সংযোগ তৈরি হচ্ছে 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত। যদিও যদি একদম প্রপারলি বলি, এন্টায়ার টাইমিং যে খারাপ থাকবে বিষয়টা একদমই তা নয়। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন থাকবে, স্বাভাবিক। কিছুটা আপস অ্যান্ড ডাউনের ভাইবস আমরা জীবন চক্রে পাবো, এটা একান্তই স্বাভাবিক। কিন্তু পূর্ণাঙ্গ নেগেটিভিটির প্রবাবিলিটিস অনেক কম থাকবে, এটুকু কিন্তু বলতে পারি। দেখুন, অঙ্গারক যোগ রাহু মঙ্গল একত্রে থাকলে তৈরি হয়। যদিও এই যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে দুটি গ্রহের বা একটি গ্রহ একটি ছায়া গ্রহের ডেফিনেটলি ডিগ্রিগত ব্যবধান, ডিগ্রি, এগুলো কিন্তু অনেক বেশি ভ্যারি করে। ঠিক যেমন একটা পজিটিভ যোগ যখন আমরা দেখি, সেই পজিটিভ যোগ আদতেও তৈরি হয়েছে কিনা তার জন্য বেশ কিছু কন্ডিশনস আমাদের দেখতে হয়। সিমিলারলি আজকে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, আমরা অনেকে বলছি, অনেকে ভাবছি, অনেকে ভয় পাচ্ছেন, আমি রীতিমতো দেখছি। সেখানেও কিন্তু বেশ কিছু শর্ত আছে। আদতেও তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রকৃতভাবে ভাবতে হবে, প্রকৃতভাবে ভাবার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস রাখছি। দেখুন, ভেরি ফার্স্ট আমি আপনাদের একটা কথা বলবো, মঙ্গল যতক্ষণ শতভিসাতে প্রবেশ না করছে, অঙ্গারক যোগের কোনো প্রভাবই আপনার লাইফে আসবে না। মঙ্গল শতভিসাতে প্রবেশ করবে 4 মার্চ 2026। এই নক্ষত্রটিতে মঙ্গল থাকবেন 20 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত। তাহলে প্র্যাকটিক্যালি বলতে হলে এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। এই সময় আপনার রিলেশনশিপটাকে বিশেষ কেয়ার দিতে হবে। এই সময় আপনার সম্পর্কটাকে বিশেষ যত্ন নিয়ে দেখতে হবে। এই সময় যদি আপনি আপনার রিলেশনশিপে কেয়ার না করেন, এই সময় যদি আপনার রিলেশনশিপটাকে যত্ন না নেন, তাহলে কিন্তু নানা ধরনের প্রবলেম, নানা ধরনের জটিলতা আপনার জীবন চক্রে কিন্তু আসতে পারে। সো রিলেশনশিপের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। হঠাৎ করে মাথা গরম করলাম, মাথা গরম করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লাম, এই প্র্যাকটিস গুলো বাদ দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কিছু বিষয়ের কারণে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব ভাবার বিষয় যে আজকে আপনার যে রাশি, আপনার রাশি হচ্ছে তুলা, এবং তুলা সম্পর্কে আছেন, কিন্তু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পঞ্চমে আপনার পার্টনারের কিছু বিষয় আপনি উপলব্ধি করলেন, উপলব্ধি করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা ঝগড়া, বিবাদ বা বিসংবাদে জড়িয়ে গেলেন, এটা কিন্তু করা যাবে না। এটা করলেই বিপদের আর সীমা পরিসীমা থাকবে না, এটা করলেই কিন্তু বিপদের আর জায়গা থাকছে না, মানে বিপদ হবে, সম্পর্ক নষ্ট হতে পারে, দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, কথাবার্তা দুজনের বন্ধ হয়ে যেতে পারে। সো কোনোভাবেই আমি আপনাকে একটা সিম্পল সাজেশন দিয়ে দিচ্ছি, যদি দেখেন আপনার পার্টনারের যে বিহেভিয়ারাল প্যাটার্ন বা আপনার পার্টনারের কিছু কিছু বিষয় হয়তো আপনার একটু নেগেটিভ লাগছে, আমি মনে করি
এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি ঝামেলা না বাঁধান, যদি মাথা গরম না করেন। মাথা গরম করলে কিন্তু প্রবলেম, মাথা গরম করলে কিন্তু সমস্যা, মাথা গরম করলেই কিন্তু জটিলতা বাড়বে। কোনোভাবেই মাথা গরম করা যাবে না। মাথা গরম করলেই কিন্তু অশান্তির জায়গা চলে আসবে। সম্পর্ক থেকে সাবধানে থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত সাবধানে থাকতে হবে এই সমসাময়িক সময়ে, সেটা হলো আপনার সন্তানের সাথে সম্পর্ক নিয়ে, মানে সন্তানের সাথে সম্পর্ক নিয়ে। তুলা রাশি যাদের সন্তানের সাথে সম্পর্ক ডিস্টার্ব, তাদের সাবধানে থাকতে হবে। তৃতীয়ত এই সময়ে বিশেষ সচেতনতা রাখতে হবে আপনার বন্ধু ভাগ্য থেকে। বিনা কারণে কারোর সাথে লড়াই, ঝগড়া, অশান্তি একদমই নয়। বিনা কারণে ঝগড়া অশান্তিতে জড়িয়ে প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে পারেন। সো বিনা কারণে প্লিজ ঝগড়া অশান্তির মধ্যে যাবেন না, এটা মাথায় রাখুন। আর একটা কথা আমি আপনাকে বলে দেব, যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন অনেকেই, যারা ক্রিয়েটিভ বিষয়গুলির সাথে যুক্ত এবং খুব সাকসেসফুল ভাবে যুক্ত, যারা ক্রিয়েটিভ ম্যাটার গুলিতে কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে, এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি। ক্রিয়েটিভ ম্যাটারে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বেই। ক্রিয়েটিভ ম্যাটারে যারা আছেন তাদের অগ্রগতি আমরা দেখতে পারবো। এই সময় একটা আলাদা এনার্জি আপনি কিন্তু ফিল করবেন। দেখুন, খারাপ ভাবে নিলে খারাপ, যে না প্রবলেম হতে পারে, ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে, কিন্তু এনার্জিটাকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে এই ট্রানজিটও কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দিতে পারে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। যদি আমরা প্রপারলি বিষয়টাকে নিয়ে ভাবি তাহলে প্রচুর 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 পজিটিভ ভাইবস এই সময়েও আপনার জীবন চক্রে আসতে পারে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, কি কথা? দেখুন, অনেক সময় দেখবেন রিলেটিভসদের মধ্যে একটা গন্ডগোল হুড়োহুড়ি হয়, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে একটা সম্পর্কের ডিস্টারবেন্সের জায়গা অনেক সময় চলতে থাকে। এস, একটা সম্ভাবনা আছে পুনরায় আপনার ভাই ভাইয়ের সম্পর্ক ডিস্টার্ব হওয়ার, একটা সম্ভাবনা আছে পুনরায় আপনার রিলেটিভসদের মধ্যে সম্পর্ক ডিস্টার্ব হওয়ার। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, কি জিনিস? যে নিজের আবেগটাকে এই সময় কন্ট্রোল রাখবেন। আপনি যত বেশি আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি বিশ্বাস করি আপনার পজিটিভিটির মাত্রাটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবেগ নিয়ন্ত্রণের একটি চেষ্টা করতে হবে আপনাকে। আবেগ নিয়ন্ত্রণ করে একটু পথ চলার চেষ্টা করতে হবে আপনাকে, এবং আমি বিশ্বাস করি এই ফলাফলগুলো আপনার জন্য শুভ। দূর যাত্রার যোগ আছে, তবে অ্যাভয়েড করতে হবে 6টা দিন, 12 তারিখ থেকে 16-17 তারিখ। 12 তারিখে বেসিক্যালি শতভিসার তৃতীয় চরণে মঙ্গল প্রবেশ করবে, আর রাহু শতভিসার তৃতীয় চরণেই আছে। এই যে 5 দিন 12, 13, 14, 15, 16 শতভিসার তৃতীয় চরণের টাচে থাকবে রাহু মঙ্গল উভয়। সো এই টাইমটা কিন্তু মোস্টলি সেন্সিটিভ টাইম। এই সময়ে আপনাকে অ্যাভয়েড করতে হবে যে কোনো সমস্যা, যে কোনো অশান্তি, যে কোনো অশান্তির বাতাবরণে আপনাকে যুক্ত হওয়া যাবে না। যে কোনো অশান্তির বাতাবরণে যুক্ত হলেই প্রবলেমের মধ্যে পড়বেন আপনি। অশান্তির বাতাবরণে যুক্ত হলেই নানা রকম স্ট্রেস আপনার জীবন চক্রে আসতে পারে। সো একটু খেয়াল করুন যাতে এই সময়ে আপনি একটু ভালোভাবে বুঝে শুনে পথ চলতে পারেন। আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দ্যাট ইউ হ্যাভ আপনার আছে। সোশ্যাল মিডিয়াতেও আমি বহু তুলা রাশির ক্ষেত্রে দেখেছি তারা খুব সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর। সো তাদের ক্ষেত্রেও আমি বারবার একটা পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারি বা রাখি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দিন শেষে অনেক ভালো থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। অশান্তির যে কোনো ভাইবস থেকে নিজেকে বের করে আনুন। নিজের আবেগটাকে, নিজের জায়গাটাকে কন্ট্রোল রাখুন। যত আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন, জানবেন সময়টা তত বেশি পজিটিভ হবে আপনার। যত আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন,
আপনার ডেভেলপমেন্ট তত বেশি বাড়বে। আর যখনই দেখবেন আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, জানবেন এই সময়টা এমন একটা সময় আপনাকে কিন্তু ঝামেলার মধ্যে ফেলবেই। সো ট্রাই টু কন্ট্রোল ইউর ইমোশনস। যে কোনো কিছু করবেন, সবকিছু করবেন ধীরে সুস্থে করবেন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।